তুমি যেও না যারে মুখ দেখি ভুলে যাবে হরি যারে মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে চেয়েও না তুমি যেও না যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না यारे मुखे भाई हरि कथा नाई तार काछे तुमी जेओ ना मुख देखी भूले जावे हरी जारे मुख देखी भूले जावे हरी तार मुख पाने चेयो ना जारे मुखे भाई हरि कथा नाई तार काछे तुमी जेओ ना कदिनी रहिबे भव माझारे आर अविलम्बे करो जाहा करिबार आर कदिनी रहिबे भव माझारे आर अविलम्बे करो जाहा करिबार पारेर कथाय कि बायासे
পরের কথাই কি বা আসে যায়, পরের কথায় কি বায়াসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর প্রভু সীতানা, প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল। হরি 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 ও নিতাই গৌর হরি 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 ও।
हेलो हेलो जय निताई जय राधेश्याम जय राधेश्याम जय राधेश्याम जय राधेश्याम श्याम श्याम जय निताई जय राधेश्याम जय राधेश्याम श्याम 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 जय राधेश्याम श्याम जय राधेश्याम जय राधेश्याम श्याम श्याम जय राधेश्याम श्याम 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 निताई निताई गौर हरि जय गौर हरि जय राधेश्याम श्याम श्याम आ आ आ हरे दयानंद नारायण हरि हरि अनंत नारायण हरि हरि
Hari Om Nara জয়নিতাই জয় রাধেশ্যাম আ আ আ জয় রাধা মাধব 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 জয় কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় গোপী জন বল্লভ জয় গোপী জন বল্লভ জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধারী মুরলী মনোহর করুণা সাগর মুরলী মনোহর করুণা সাগর মুরলী মনোহর
করুণা সাগর মুরলি মনোহর করুণা সাগর মুরলি মনোহর করুণা সাগর মুরলি মনোহর করুণা সাগর জয় গো জয় গো জয় গো ধরধারি জয় কুঞ্জ বিহারি জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি যশোদানন্দন ব্রজ জন রাজন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদা যশোদা ও যশোদা যশোদা যশোদানন্দন 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 হো 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 যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রাজন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যমুনা 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 তীর বনচারী জয় কুঞ্জ বিহারি জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারি জয় রাধা জয় কুঞ্জ বিহারী নমস্তে নর সিংহায় নমস্তে নরসিংহায় নমস্তে নর সিংহায় নমস্তে নরসিংহায় প্রহ্লাদ দাইনে দলাদাইনে হিরণ্যকশি পুরি বক্ষঃ শিলাটাঙ্ক নখালয়ে ইতনি সিংহ পরকনি সিংহ সিংহ ভরতনে সিংহ ইতনি সিংহ পরতনি সিংহ ইতনি সিংহ ভরতনে সিংহ यत यत यामि ततो निसिंह बहिर्निसिंह हृदये निसिंह বাহিরে সিংহ হৃদয়ে সিংহ बहिर्निसिंह हृदये निसिंह বাহিরে সিংহ হৃদয়ে সিংহ निसिंह बाधि शरण प्रपदे तव कर कमल वरे नख अद्भुत सिंह धनुता हिरण्यकशिपु तरविंद केशवोदित नरहरि रूप সবাই একটু হাতে তালি দিয়ে আমার সঙ্গে গাও প্রত্যেকে হরি বল কেশবোদিত নরহরি রূপ হরি বল কেশবোদিত নরহরি রূপ জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে জয় জগদীশ হরে কেশবোদিত নরহরি রূপ কেশবোদিত নরহরি রূপ কেশবোদিত
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বন্দে अहं 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 श्री गुरु श्रीजुत पदकमलं श्री गुरुण वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथन्वितं तं स्वजीवं स्वद्वैतं शवदूतं परिजन सहितं श्रीकृष्णं चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादनं सहगण ललिता विशाखान्वितांश्च हे कृष्ण सिंधु बंधु जगतपति गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वभानु सुतां देवी तक प्रणमामि हरि प्रिय आजानुलंबित भुजो कनकया बदातो संकीर्तन कपितरु कमलाय तक्षो विश्वभर द्विजवर जुग धर्म पालको बंदे जगत प्रिय करो करुणाय अवतार नमो ब्रह्मण देवाय ओ ब्रह्मण हिताय च जगत्रिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः हरे कृष्ण कृष्ण हरि हरि बोल राधे राधे राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम जय निताय जय राधे हरे कृष्ण हरि बोल जय गौर গগন পুহুন ও
যে আমার গবু চন্দ্রাবা ও ও গোরাপু না দেখো দেখো আমরে আরে দেখো দেখো গোরা বহু গোরা বহু না ভুজিয়া আমরিয়া রে গোরাপো ও গোরাপো না বোঝিয়া আমরিয়া রে মরিয়া अरे ओ गोरापो ना भोजिया मोइनो আমার সাধন ভজন হো লো নারী হায় রে কিবা সাধো ও সাধন ভজন হলো না রে কিবা সাধন ও সাধন ভজন হলো না রে কিবা সাধন ভজন হলো না রে কিবা সাধন ভজন হলো না রে সাধন ভজন হলো না রে আরে ও গোরাপো না ভজিয়া মোইনো হরে কৃষ্ণ হরি বল জয় রাধে হরে কৃষ্ণ সবাই একবার হেমদণ্ড বাহু তুলুন দেখি প্রত্যেকে একবার বলুন হরে কৃষ্ণ জোরে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च
এ পতিতানং পাবনেভ সকল বৈষ্ণবেভ নমঃ নমঃ। এই আসরে বৈশা যত সকলে কৃষ্ণ ভক্তগণ কৃষ্ণ ভক্ত সবাকার পদরেণু আমার মস্তকের ভূষণ আমার মস্তকে ভূষণ হরিনামে করি রে ভাই হরিনামে সংকীর্তন বদন ভরি হরি নিতাই গৌর প্রেমানন্দ তোমরা যত উক্ত হরিসভায় উপনীত আছেন যে সকল সাধুগুরু বৈষ্ণব আছেন আমার গৌর হরির কৃপাধন্যা পরম বৈষ্ণব মণ্ডলীগণ, আজকে আপনাদের সকল আশ্রী রাতুল রাগাচরণে রইল এই কীর্তন জগতের অতি কনিষ্ঠা কীর্তনিয়া, কৃষ্ণ প্রেমহীনা, কৃষ্ণ ভক্তিহীনা, কৃষ্ণ মাধুর্যহীনা কীর্তনিয়া সুভদ্রা দাস মণ্ডল ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সকলার শ্রী রাতুল ডাকা চরণে রইল আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ ভুল লণ্ঠিত দণ্ডবাদ প্রণাম। হরি বল। প্রণাম জানাই আমার পিতামাতার চরণে, প্রণাম জানাই আমার গুরুদেবের চরণে, গুরুবর্গের চরণে, শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে, বর্তমান গুরুদেবের চরণে প্রণাম জানাই, অষ্টতর শত শ্রীমৎ ভক্তি সুন্দর গোস্বামী মহারাজের চরণে, আর প্রণাম জানাই এই কমিটির সকল সদস্যবৃন্দের চরণে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এত সুন্দর একটি, আস্তে কথা নয়, ভুবন মঙ্গল হরিসভার আয়োজন হয়েছে। আমি দেখছিলাম হ্যান্ডবিলে লেখা আছে ভিক্ষার আসর। কত কষ্ট করে বাড়ি বাড়ি চাঁদা কালেকশন করেছে তারা, কোনো বাড়িতে দিয়েছে, কোনো বাড়িতে দেয়নি, ফিরিয়ে দিয়েছে। অনেকে আছে মায়েরা যাদের দেবার ক্ষমতা আছে, তারা 10 টাকা ঠেকিয়ে দিয়ে হয়ে গেছে তাদের দেওয়া দায় সারা কাজ। অথচ কত টাকা কত রকমভাবে তারা খরচ করছে, কিন্তু ভগবানকে দিতে গেলেই যেন যত গায়ে বাজে। যাদের 1000 টাকার দেওয়ার ক্ষমতা, সেই বাড়িতে ভিক্ষা চাইতে গেছে, কত রবিবার যে ফিরিয়েছে তা ঠিক নেই। কমিটি দাদা ভাইরা যেতে যেতে তাদের পায়ের জুতোর ফিতে ছিঁড়ে গেছে, এমনও অবস্থা হয়েছে। তবু কিন্তু তারা যাওয়া থামায়নি, সবার বাড়ি বাড়ি গেছে। তাদের কি খাওয়া হয়নি? যারা গিয়েছেন দেখা যাচ্ছে হয়তো খুব সম্ভ্রান্ত পরিবারের ছেলে, কেউ চাকরি বাকরি করে, কেউ ভালো ব্যবসা করে, কিন্তু তবু তারা ভিক্ষা করছে কেন? আমার মহাপ্রভু এমন একজন পুরুষ ছিলেন, তিনি কোনো বড় লোক বা জমিদার, কোনো রাজা ধীরাজের দেওয়া ভিক্ষা তিনি গ্রহণ করতেন না, মানে সম্পদ ধন গ্রহণ করতেন না। মহাপ্রভু নির্দেশ দিয়েছিল, যতক্ষণ না তোমরা ভিক্ষা করে আনবে, সেই ভিক্ষার তন্ডুল দিয়ে আমাকে সেবা না দিচ্ছ, আমি সেই সেবা গ্রহণ করব না। তাই আজকে কমিটির দাদা ভাইরা অক্লান্ত পরিশ্রম করে তারা সেই চাঁদা কালেকশন করে ভিক্ষা করে এত সুন্দর একটি গ্রামের মধ্যে, আস্তে কথা নয়, বাচ্চাগুলোকে একটু সামলান, ভুবন মঙ্গল হরিসভার আয়োজন করেছে। তার সঙ্গে আরও একটা কথা, আজকে আমাদের এই দলের ব্যয়ভার
যারা গ্রহণ করেছেন আমি একটু তাদের নামটা ঘোষণা করব। একটু বলি, আমাদের এই দলের ব্যয়ভার যে পরিবার গ্রহণ করেছেন, দাতা স্বর্গীয় অধীর ঘাটা ও স্বর্গীয়া চঞ্চলা ঘাটার আত্মার শান্তির কামনার্থে পুত্র প্রহ্লাদ মহাশয়, ইন্দ্র ও শ্যামল ঘাটা মহাশয় আজকের আমাদের এই দলের ব্যয়ভার গ্রহণ করেছেন। তবে ভগবানের কাছে প্রার্থনা করব অধীর ঘাটা ও চঞ্চলা ঘাটার যে আত্মার শান্তির জন্য এই দলের ব্যয়ভার পরিবারের সবাই মিলে ব্যয়ভারটা গ্রহণ করেছেন, যে কামনা নিয়ে, যে ভগবানের কাছে যে প্রার্থনা নিয়ে, ভগবান যেন সেই প্রার্থনা অবশ্যই শোনেন বা শুনেছেন, এটা বলা ভুল হবে, তিনি শুনেছেন। তাই আমাদের তরফ থেকে আমরা প্রার্থনা করব ওনারা যেখানেই গিয়েছেন যেন ভগবানের চরণ পাদপদ্ম ওনাদের স্থান হয়, যেন ভক্ত ঘরে ওনাদের জন্ম হয়, ভক্ত হয়ে যেন জন্ম নিয়ে কৃষ্ণ সেবায় নিজেদের দেহটাকে নিমজ্জিত করতে পারে, এই আশা, এই কামনা করব। আর পরিবারের যে পরিবার থেকে এই ব্যয়ভার গ্রহণ করেছেন ভগবানের কাছে প্রার্থনা করি ওই পরিবারের মানুষজন যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভগবানের কৃপা বাড়ি যেন বরিশান হয় ওনাদের প্রতি। শুধু এবছর নয়, প্রতি বছর বছর যেন একটা করে দলের ব্যয়ভার ওনারা গ্রহণ করতে পারে, এই আশাই কামনা করে সবাই মিলে একবার বলবো নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল হরি বল। বেশ, তো যাই হোক মায়েরা, আজকের মধ্যাহ্নকালীন সময়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পড়েছে, এই হরিসভা আজকে ধন্যাতি ধন্য হয়েছে। তবে জানি না আজকে আমি কি গাইব, কি বলবো, কি শোনাবো। এই আসতে বাবা, আজকে জানি না আজকে আমি কি গাইব, কি বলবো, কি শোনাবো। তবে এই যে আজকের আমি এখানে আসতে পেরেছি বা আপনারা এখানে নিয়ে এসেছেন আমাকে, এই যে বারবার বলছি আমি এসেছি আপনারা নিয়ে এসেছেন, এটা কিন্তু আমিত্বের প্রকাশ। এখানে আমার আসার আপনাদের নিয়ে আসার মধ্যে মাঝখানে যিনি যে কাজটা করেছেন, মিলন ঘটানোর যে কাজটা যিনি করেছেন, তিনি হলেন আমার অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণম, যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক। তো যেমন আজকে আমি যে আসলে দাঁড়িয়ে কীর্তন পরিবেশন করার জন্য এসে দাঁড়িয়েছি, এখানে দাঁড়ানোর মতো আমার কোনো যোগ্যতা নেই বাবা, তিনি আমাকে নিয়ে এসেছেন, তার কৃপার জন্য এখানে আসতে পেরেছি, এই হরিবাসনে দাঁড়াতে পেরেছি। কারণ এটা এমনই একটা হরিসভা, আর আপনারা যেখানে বসেছেন এই জায়গাটা একটু মান রাখবেন, চঞ্চলতার প্রকাশটা একটু কম করবেন। কারণ সবার কাছে অনুরোধ, জেনে হোক বা না জেনে হোক, ভক্তিতে হোক বা অভক্তিতে হোক, জ্ঞানে হোক বা অজ্ঞানে হোক, এই আসনটা সম্মান করবেন। কেন বললাম বলুন তো? কারণ এই আসনটি জানার তিনি কিন্তু রাজা ছিলেন এবং পাণ্ডব বংশের শেষ কুলপ্রদীপ ছিলেন। তার নাম কি? অর্জুন পুত্র অভিমন্যু, অভিমন্যু পুত্র মহারাজ পরীক্ষিতের আসন আপনারা গ্রহণ করেছেন, যার মাত্র 7 দিন পরমায়ু ছিল। সেই 7 দিনের পরমায়ু নিয়ে তিনি বসেছিলেন কীর্তন শ্রবণ করার জন্য। আর আপনারা কত ভাগ্যবান, কত ভাগ্যবতী, আপনারা আজকে সেই আসনটি গ্রহণ করেছেন। আর কৃপা করে আপনারা আমাকে যে আসনটি দিয়েছেন, এই আসনটি গ্রহণ করার মতো যোগ্যতা আমি এখনও অর্জন করতে পারিনি। এই আসনে যিনি বসে প্রথম কীর্তন শ্রবণ করিয়েছিলেন তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন বেদব্যাসের একমাত্র পুত্র সন্তান, যিনি আজন্ম সংসার মুক্ত ছিলেন, সংসারের মায়াজালে যাকে আবদ্ধ করে রাখা যায়নি, শিল শুকদেব গোস্বামী মহারাজ। ওনার চরণে প্রণাম জানাই। আর তার সঙ্গে সঙ্গে বলবো, এই যে একটু আগে বলছিলাম যে আমি এখানে আসার মালিক নই বা আপনারা যেখানে নিয়ে এসেছেন এটা আমাদের ধৃষ্টতা। কারণ এই দেখুন, এটা কি বলুন তো, এটা একটা স্ট্যান্ড, আর এখানে একটা মাইক্রোফোন সুন্দর করে লাগানো আছে, আমি এর সাহায্যে গান গাইছি। তাহলে এক কথায় বলা হচ্ছে এটা একটা যন্ত্র। শুধু যন্ত্র থাকলে তো হবে না, যন্ত্রকে চালনা করার জন্য
যন্ত্রীর দরকার। তাহলে যন্ত্রীটাকে, যন্ত্রী হলো ওই যে ওখানে যে যিনি কন্ট্রোল করছেন যন্ত্র, মানে সাউন্ডটাকে দেখভাল করছেন, তিনি হলেন যন্ত্রী। হরি বল। আর এটা হলো যন্ত্র। ঠিক পার্থিব জগতে, আমি এই কথাটা কেন বললাম, পার্থিব জগতে ঠিক তেমন করে আমরা হলাম যন্ত্র, আর আমাদেরকে প্রতিটা নিয়ত চালনা করছেন কে? আমার ভগবান রূপী যন্ত্রী। হরি বল। তাহলে আমার ভগবান হচ্ছে যন্ত্রী আর আমরা হলাম যন্ত্র। তিনি যেভাবে চালাচ্ছেন আমরা সেইভাবে চলছি। ও মায়েরা, তারের পুতুল নাচ দেখেছেন? তারের পুতুল নাচ দেখেছেন? এদিকে হয়তো তারের পুতুল নাচ। সেই তারের পুতুল নাচ যখন আমরা দেখতে যাই, যখন একদিকে নায়ক একদিকে নায়িকা নৃত্য করে, তারের পুতুল যে তারের মাধ্যমে নৃত্য করানো হয়, যিনি নাচায় তাকে কি আমরা দেখতে পাই? দেখতে পাই না। কেন দেখতে পাই না? কারণ নাচটা দেখতে পাচ্ছি, অভিনয়টা হচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে দেখতে পাচ্ছি না। কেন না? যিনি নাচায় তিনি আছেন কোথায়? মাচায়, তাই তো? তাই দেখা যায় না তাকে। তো সেই জন্য আজকে দেখুন, ঠিক তেমন করে আমরাও হলাম ওই তারের পুতুলের ন্যায়, আর ভগবান আমাদেরকে নাচাচ্ছে। যেভাবে নাচাচ্ছে আমরা সেইভাবে কিন্তু নাচছি। তো এই কথাটা বলার কারণ হলো, অপূর্ব সুন্দর একটি গান আছে, আমাদের মায়ের গান। যেহেতু আমি পাশেই মাকে প্রণাম করে এসেছি, হরিবল, তো মায়ের একটা গান আছে যেখানে বলছে যে এই গানটা বহুবার আপনারা শুনেছেন, সাউন্ডের মাধ্যমে বহুবার আপনারা শুনেছেন। শুধু শুনলে হবে না, গানের আক্ষরিক ব্যাখ্যাটা কিন্তু জানতে হবে, অনুভব করতে হবে। এখানে কি বলছে? হরিবল। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আহা, কি কথা দেখুন। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, তুমি যেমন চালাও তেমনি চলি, আমি রথ তুমি রথী, তুমি যেমন চালাও তেমনি চলি। এরপরে কি বলছে? গানটা জানেন তো? আপনারা শুনেছেন না? স্থায়ীতে কি, এটা আমি অন্তরা গাইলাম, স্থায়ীতে কি বলছে? প্রথম মুখরাটা, সকলি তোমারি ইচ্ছা ইচ্ছাময়, তারা তুমি তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি সকলি তোমারি ইচ্ছা ইচ্ছাময়, তারা তুমি তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি সকলি তোমারি ইচ্ছা। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছা বই তারা তুমি, তোমার কর্ম তুমি করো বা লোকে বলে করি আমি। তাহলে তোমার কর্ম, তোমাকে যেমনভাবে কর্ম করানোর জন্য পৃথিবীতে পাঠিয়েছে তুমি সেইভাবে কর্ম করে চলে যাবে। ভগবান কি বললেন গীতায়? তুমি কর্ম করবে, ফলের আশা তুমি করতে এসো না, ফলটা আমি দেব। তাহলে তুমি কর্মটা করবে, কিন্তু লোকে কি বলে? আমি সব করি। হরি হরি বল। ও মাইরা, আজকে দেখুন ইউটিউব উঠে এত, দেখুন কত সুন্দর আয়োজন, পিছনে এত সুন্দর পর্দার মাধ্যমে যখন মায়ের গান তখন মায়ের ছবি, পরিবেশটা সুন্দর হয়ে যাচ্ছে না? যখন ভগবানকে নিয়ে গান গাইছি তখন ভগবানের ছবি ভেসে আসছে, তো অপূর্ব সুন্দর লাগছে পরিবেশ। ধন্য আজকের আপনাদের এই গ্রাম, আজকের এত সুন্দর ইউটিউবার এসেছে, অনেকগুলো ইউটিউবার এসেছে, ইউটিউব করছে, আর তার সঙ্গে সঙ্গে এত ভালো এত সুন্দর একটি সাউন্ডের ব্যবস্থা। তো কমিটির দাদা ভাইদের
কাছে আমার আরও একবার প্রণাম এত সুন্দর সাউন্ড রাখার জন্য। তবে যিনি চালাচ্ছেন তিনি তো খুবই ভালো, ভগবানের কাছে প্রার্থনা করি ওনার ব্যবসাপাতি উনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, ওনার ব্যবসা যেন রমরম চলে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল রাত। বেশ, তা চলুন, জানি না আজকে কি গাইব, কি বলবো, কি শোনাবো, আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের চরণ ধরে শুনে ধার্য করে নিতাই চাঁদ যেন কৃপা করেন, রাধারানী যেন আমার বদন দিয়ে এই হরিকথা কৃষ্ণ কথা স্মরণ করিয়ে নেয়। একটু উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল রাধে। বেশ, চলুন আজকে আমরা যে লীলা শ্রবণ করব, লীলায় যাবার আগে আমরা সবাই জানি যে কীর্তনিয়াই কীর্তন পরিবেশন করুক না কেন তাকে কীর্তন প্রারম্ভে মহাপ্রভুকে স্মরণ করতে হবে, কারণ সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য এই সংকীর্তন যোগকে তারে জীবা ভজেন সে হয় ধন্যাতি ধন্য। হরি বল। তো আজকে আমাদের মানব জীবনকে আমরা ধন্যাতি ধন্য করে তুলব মহাপ্রভুর এই গুণকীর্তনের মধ্য দিয়ে। তাই আমি এটি গৌরাঙ্গ মহাপ্রভুর পদ গাইব, ছোট করে গাইব, তারপর সরাসরি লীলার মধ্যে চলে যাব। হরি বল। আজকে যে পদটি আমরা গাইছি এখানে বৈষ্ণব পদকর্তার পদ, পদকর্তা হলেন নরোত্তম ঠাকুর। সেই নরোত্তম ঠাকুরের অপূর্ব সুন্দর পদ দিয়ে আজকে আমরা শুরু করব আমাদের মহাপ্রভুর কথা। চলুন আমরা শ্রবণ করে নিই, দেখি নরোত্তম ঠাকুর তার ভাষা দিয়ে জগৎকে কি শিক্ষা দান করতে চাইলেন। আমরা সেই শিক্ষা নেবার জন্যই তো এসেছি, বসেছি, নিজ নিজ গৃহকর্মের সকল ব্যস্ততাগুলোকে কাটিয়ে আমরা চলে এসেছি হরিবাসরে। তৃষিত হৃদয়টাকে শীতল করবার আশায় প্রত্যাশায় ছুটে এসেছি। তাই চলুন আজকে আমরা শ্রবণ করে নিই গৌর ভজন, আমরা একটু গাই, মহাপ্রভুকে স্মরণ করি। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল রাধে। একটা রাগের উপরে আমি পদটি গাইব, রাগটি হলো পিলু রাগ। সেই পিলু রাগের উপরেই বৈষ্ণব পদাবলী মহাজনী পদ আস্বাদন করুন। হরি বল। আমার আমার গোড়া পুনাভ জিয়া ময়ন গোড়া পুনাভ জিয়া ময়ন প্রেমর রতন ধন হেলাই ইয়া হাইরাইনু গৌরবু না ভজিয়া মইন আমার গোরাপু না ভজিয়া মইন। অপূর্ব সুন্দর একটি রাগ। যারা গান বাজনা ভালোবাসেন, যারা গান বাজনাকে সম্মান করেন, শাস্ত্রীয় সঙ্গীত যারা শিখছে
নতুন প্রজন্ম অনেক শিল্পী বেরিয়েছে যারা গান শিখছে, যাদের সকাল শুরু হয় গান দিয়ে। এই যে রাগটা আমি গাইছি, এই পিরু রাগে অপূর্ব সুন্দর সুন্দর গান আছে, শুধু একটু ছুঁয়ে ছুঁয়ে যাব। যারা গান ভালোবাসে অবশ্যই ভালো লাগবে, একটু ছুঁয়ে যাব। যেমন এই রাগে, এই পিরু রাগে বেগম আক্তারের গাওয়া দুটি গান আছে, অপূর্ব সুন্দর গান, একটু ছুঁয়ে যাই। পিয়া ভোলো অভিমানে, পিয়া ভোলো অভিমানে, মধুরাতি বয়ে যায়। পিয়া ভোলো রাধে জোছনা করেছে আরে, আসে না আমার বাড়ি, গলি দিয়ে চলে যায় সাজিয়ে রূপলি শাড়ি। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপূর্ব সুন্দর একটি গাওয়া গান এই রাগে, পিলু রাগে পড়ে। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো, দুঃখ জাগানি রাতে তোমায় গান শোনাবো। আমাদের বিদ্রোহী কবিকে, বিদ্রোহী কবি সুকান্ত ভট্টাচার্য, বিদ্রোহী কবি নাকি সুকান্ত ভট্টাচার্য? মায়ের নাকি মাথাটা খারাপ হয়ে গেছে, পড়াশোনা একদম করেনি মায়েরা। বিদ্রোহী কবিকে কাজী নজরুল ইসলাম, হরিবল। সেই কাজী নজরুল ইসলাম মুসলমানের ছেলে, কত ভালো ভালো গান লিখেছে বলুন তো। যারা নজরুল গীতিতে পরীক্ষা দেয়, সেই নজরুল গীতি হিসাবে এই গানগুলো আমাদের সিলেবাসে থাকে। তো দেখুন, সেই নজরুল ইসলামের অপূর্ব সুন্দর একটি গানেই রাগে পড়ছে, শুধু একটু ছুঁয়ে মুখরাটা। হ্যাঁ, সুরেয় বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে, সুরেয় বাণী মালা দিয়ে তুমি আমার ছুঁইয়াছিলে, অনুরাগে কুমি কুমি দিলে দেহে মনে, বুকে প্রেম কেন, বুকে প্রেম কেন নাহি দিলে, আমার ছুঁইয়া ছিলে। আমার গানে আমি ফিরে এলাম, চলো। ভজিয়া মইনু গৌরব না ভজিয়া মইনু। একটু উলুধ্বনি করুন, উলুধ্বনি, হরি বল, হরি বল। তাহলে পদটা কি বলছে এবার কথা শুনুন মাইরা, কি সুন্দর কথা বলছেন। গোরা পুহু না ভজিয়া মইন, বলছে গোরার চরণটা আমার ভজা হলো না, আমরা ভজতে পারলাম না, আমরা এত অজ্ঞ, আমরা এত মূর্খ, গৌরের চরণ আমাদের ভজা হলো না। কিন্তু মায়েরা, যেদিন আমরা মাতৃগর্ভে ছিলাম সেদিন ভগবানকে কি বলেছিলাম? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, হ্যাঁ, কিন্তু মিছে মায়ায় বদ্ধ হয়ে আজ আমি বৃক্ষ সম হইনু। তাহলে আমি কথা দিয়েছিলাম আমি কৃষ্ণ ভজন করব, আমি হরি ভজন করব, আমি তোমার গুণ কীর্তন করব, আমি তোমার নাম করব। আর আমরা যখন মাতৃগর্ভ থেকে পৃথিবীর বুকে এলাম তখন ভুলে গেলাম তার দেওয়া কথাটা, রাখতে পারলাম না তার কথা। ও মাইরা, কি বলেছিলাম? কেঁদে কেঁদে বলেছিলাম, ওগো দয়াময়, ওগো করুণাময়, এই জঠর যন্ত্রণা থেকে তুমি মুক্ত করো, হ্যাঁ, আর পাচ্ছি না।